হ্যালো গায়েস, কি অবস্থা সবার? বরাবরের মতো আবারও চলে আসলাম রিজিয়নের প্লেয়ার নিয়ে র্যাঙ্ক পুশ করতে। তো আমরা দুইটা রিজিয়নের প্লেয়ার নিয়ে গ্রুপে বসে আছি, ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো আমি রিজিয়নের প্লেয়ার নিয়ে কিভাবে র্যাঙ্ক পুশ করি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে মজা পাবেন। তো আমরা ম্যাচে ঢুকে লবিতে আসতে না আসতেই দেখতে পারি যে এখানে আমাদের স্কোয়াডে ব্যাটল রয়্যালের দুইটা প্লেয়ার। তো আমাদের তো মনে করেন মনের অনুভবে অন্যরকম, আর এনিমি যেগুলো আছে ওগুলো তো খালি আমাদের এই যে রিজিয়নের প্লেয়ারের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতেছে। সবার টার্গেট একটাই, রিজিয়নের প্লেয়ারকে মারতে হবে। কিন্তু ভাই বেচারা তো মনে করে নাছর বান্দা, সেও ছাড়ার মতো না। এখন টার্গেট আমার একটাই, যে কোথায় একটা বাইক পাওয়া যায় বা একটা গাড়ি পাওয়া যায়। তো নিচে নামতে না নামতেই দেখি একটা বাইক আমার সামনে হাজির। তো আমিও তো বেচারা বাইকটাকে ছাড়ার মতো লোক না। তো বাইকটা নিয়ে গিয়ে টান দিয়ে যাই জরিনা কাকার মেয়ের কাছে। তো জরিনা কাকার মেয়ের কাছে যাইতে না যেতেই একটা টুকেন বাড়ি দিয়ে সামনে যাওয়ার সাথে সাথে দেখি, তো সামনে গিয়ে দেখতে পাই একটা বক্স। তো আমি বক্সটা ওপেন করে গানটা নিয়ে নেই, আর সামনে একটা টুকেনটা বাড়ি দিয়ে এখন আমার চিন্তা একটাই যে কিভাবে জুন পুশ করা যায় আর কিভাবে আমার প্লেয়ারগুলোকে বুইয়া এনে দেওয়া যায়। তো এখন দেখি আমি এদিকে ঘোরাফেরা করার পর কিছু টুকেন খাই, টুকেন খাওয়ার পর এদিকে একটু লুট করে হালকা জুনের বাইরে যাওয়ার চেষ্টা করি। তো তো আমি এখান থেকে জুনের ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য রেডি হই। তো আমার টিমমেট দেখে একটা জুনের মধ্যে, তো আমি তাকে নিয়ে জুনের ভিতরে ঢুকি। আর ঢুকার পর আমার টিমমেটটা গাড়ি থেকে নামার পর আমি কিছুক্ষণ এখান থেকে টোকেন বাইরে করার পর দেখি আমার টিমমেটগুলো এনিমির সাথে ফাইট করতেছে। তো আমি মনে মনে ভাবলাম, বেচারা তোমরা ফাইট করো, আমি তো আছি, আমার কাছে টোকেন আছে, তো রিভাইভ তো আমি দিবই। আমিও তাদেরকে বলতেছিলাম, ভাই তোমরা ফাইট করো, মরলে সমস্যা নেই, আমি তোমাদেরকে রিভাইভ দেবো। তো বেচারারা ফাইট ওয়েট করতেছে ওখানে। তো আমি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি। তো আমি আর কি করব, আমার তো কাজই এটা, গাড়ি নিয়ে ঘোরাফেরা করা। জুন পুশ করলে আর যা হয় বুঝেন না। তো এখানে দেখি আমার 1 নাম্বার টিমমেটটা এলিমেট হয়ে যায়। তো আমি টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য জুনের ভিতরে যাই। তো জুনের ভিতরে আসার পর বেন্ডিং থেকে আমি তাকে রিভাইভ করে নামানোর পর দেখি আমারও হিল প্রচণ্ড কাটতেছে। তো আমিও জুন থেকে বেরোনোর চেষ্টা করি। তো আমিও গাড়িতে উঠে একটা সুপার মেডিকেট করে নেই, কারণ জুনের মধ্যে সুপার মেডিকেট না করলে অনেক হিল কাটে। সেই ক্ষেত্রে আমি একটা সুপার মেডিকেট করে আবারও জুনের ভিতরে ঢোকার চেষ্টা করি। তো জুনের ভিতরে ঢুকে আমি আমার টিমমেটদের সঙ্গে দেখা করি। তো আমি যেতে না যেতে দেখি আমার প্লেয়ার আবারও নক। তো আমি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য মিলের উপরে চলে যাই। মিলে আসতে না আসতে দেখি এখানে এনিমির ফাইট। তো বেচারা আমাকে MP40 ড্যামেজ দেয়, আমিও তাকে ড্যামেজ দিই। কিন্তু আমি জুন পুশ করতে করতে আমার কাছে যে গুলওয়াল ছিল অল্প, আমি তাকে মারতে পারলাম না। বেচারা আমাকে ড্যামেজ দিয়ে আমার লাইফ কানা করে দিল। বেচারা আমার গুলওয়াল ফাটিয়ে আমাকে মারার চেষ্টা, আমিও তাকে ড্যামেজ দিই আর সে নিচে পড়ে যায়। আমি ভাবলাম এখানে এসে রিভাইভ দিই, আবার দেখি ল্যান্ড মাইন। রিভাইভটা দিব কীভাবে? আমার একটা গ্লোয়াল ছিল না, গ্লোয়াল থাকলে হয়তো রিভাইভটা দিতে পারতাম। আর এখানে আমার টিমমেট ফাইট করতে কিল করে ফেলেছে 16টা।